আজকে আমরা শুরু করবো কি ন্যারেশন নিয়ে, ঠিক আছে। ন্যারেশন আমরা কি জন্য ব্যবহার করি, দৈনন্দিন জীবনে কি জন্য ব্যবহার করা হয়, কারো বক্তব্য কারো কাছে প্রেস করার জন্য, মানে কারো বক্তব্য কারো কাছে জানানোর জন্য, ঠিক আছে। যেমন এগুলো বিশেষ করে ব্যবহার করা হয় যারা পাড়ার কাকিমারা আছে, মানে এর কথাটা ওর কানে আর ওর কথাটা এর কানে লাগানোর জন্য ন্যারেশন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ন্যারেশন হেডিং দিয়েছো সবাই, ঠিক আছে। চলো, ন্যারেশন ন্যারেশন কথাটা অ্যাকচুয়ালি কি একটা নাউন ফর্ম আছে, ঠিক আছে। একটু জেনে নাও নাউন ফর্মটা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে ন্যারেশন, ঠিক আছে। এটা একটা নাউন ফর্ম, সব নোট ডাউন করো, নোট ইট ডাউন প্লিজ, নোট ডাউন করো সবাই, ঠিক আছে। ন্যারেশন, তারপরে এটার আবার দেখো ন্যারেটিভ, ন্যারেটিভ এটা কি ফর্ম হবে, এটা কি পার্টস অফ স্পিচ আছে, এটা আমাদেরকে আগে পার্টস অফ স্পিচটা কি আইডেন্টিফাই বা ক্লিয়ার করতে হবে, তাহলে আমরা এগুলো পারবো, ঠিক আছে। ন্যারেটিভ এটা কি ফর্মে আছে, পার্টস অফ স্পিচের কোন ফর্ম বল, এটা কি আছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাই তো, এডিজে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তারপর দেখো এটা আছে আবার ন্যারেট, এটা কি ফর্ম হবে, পার্টস অফ স্পিচের, আটটা পার্টস অফ স্পিচের কি ফর্ম হবে এটা, না ন্যারেট কেন, ঠিক আছে। ন্যারেট করা অর্থাৎ ডেসক্রাইব করা বা রিলেট করা বা মানে রিকালেক্ট করা, মানে কি বর্ণনা করা কোনো কিছু, ঠিক আছে, ডেসক্রাইব করা। তো এটা হচ্ছে কি, এটা কি ফর্ম হয়ে যাবে, এটা কোনো কিছু করা, তাহলে কি হয় ভার্ব, ক্রিয়াপদ, তাই তো। তো এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, ভার্ব ফর্ম, ক্লিয়ার আছে এতটা, ঠিক আছে। কোন শব্দের সাথে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান কি হয়, অ্যাডভার্ব হয়, কারেক্ট, ঠিক আছে। যেমন কাইন্ড কি, হি ইজ কাইন্ড, কাইন্ড একটা কি, আমার বলতে কাইন্ড কি অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচ, বাট কাইন্ড নেক্সট নাউন, কাইন্ড নেক্সট নাউন, বাট কাইন্ড কি, কাইন্ড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, রাইট, হি ইজ কাইন্ড। বাট আমি যদি কাইন্ডের সাথে এলওয়াই যোগ করতে কি হয়ে যাবে ওটা কাইন্ডলি, ঠিক আছে, একদম। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান কি কি হয়, অ্যাডভার্ব, ক্লিয়ার আছে। অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ এলওয়াই তাহলে কি হয়, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। আমরা পড়েছি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অ্যাডভার্ব অফ নেগেশন, ঠিক আছে, বলো কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়, অ্যাডভার্ব অফ কোয়ালিটি কোথায় আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়, ঠিক আছে, অ্যাডভার্ব অফ কোয়ালিটি। তাহলে লাগে ন্যারেটিভলি, এটার সাথে দেখো ন্যারেটিভ এলওয়াই, তাহলে এটা কি ফর্ম হয়ে যাবে, ন্যারেটিভ আছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা এলওয়াই লাগালে কি হবে অ্যাডভার্ব, রাইট, ক্লিয়ার আছে এতটা, নোট ইট ডাউন প্লিজ, নোট ডাউন করে নাও এটা দুটো। দেখো আমি একটা কথা বলছি, সুভাষচন্দ্র বসু বলেছিলেন কি, যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, ক্লিয়ার আছে। এটা সুভাষচন্দ্র বসুর কি মুখের ডাইরেক্ট কথা, আর ওই কথাটা যদি আমি কাউকে বলতে যাই তাহলে কিভাবে বলবো, সুভাষচন্দ্র বসু বলেছিলেন যদি উনাকে রক্ত দেওয়া হয় তাহলে উনি আমাদের স্বাধীনতা দিবেন, এটা হচ্ছে ইনডাইরেক্ট কথা। তাহলে আমরা একটা কি পাচ্ছি ডাইরেক্ট কথা, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, বাংলায় যাকে বলেন। চলো এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ, সবাই নোট ডাউন করো, এটা ডাইরেক্ট স্পিচ, স্পিচ স্পিচ ডবল স্পিচ, ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচ, সরি এসপি ডবল স্পিচ, স্পিচ এটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, পয়রফলা তয়জফলা ক্ষয়মাংস, প্রত্যক্ষ উক্তি, আর এটা হচ্ছে কি পরোক্ষ উক্তি, ঠিক আছে, পরোক্ষ উক্তি, ঠিক আছে, পরে বলবি, আগে নোট ডাউন করো, এটা বুঝার আছে জিনিসটা, ঠিক আছে। আমি অত ডিটেলসে সেদিনে বুঝাইনি, আগে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। রাম সেড আই এম ইল, করেছো সবাই, ঠিক আছে, মন দিয়ে জিনিসটা শিখবে, ঠিক আছে। রাম সেড, দেখো সেড এটা কোন টেন্সে আছে কে বলতে পারবে, সেড কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট আছে, পাস্ট টেন্সে আছে। এর প্রেজেন্ট টেন্স কি, সেড এর প্রেজেন্ট টেন্স সে, তাই তো, সেড এর প্রেজেন্ট টেন্স হচ্ছে কি সে, তাহলে এটা কোন টেন্সে আছে, রাম সেড দা পাস্ট টেন্সে আছে, এটাকে বলা হচ্ছে পুরো কি, সবাই নোট ডাউন করবে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ পুরোটা, ঠিক আছে, রিপোর্টিং স্পিচ হয়েছে, ক্লিয়ার আছে, রিপোর্টিং স্পিচ হয়েছে।
এটা কি সেট দিয়ে কি বলে কোন পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন ভার্ব এর কি বলে এটা ভার কে অ্যাডভার্ব বলছো রে রাঁচি ভর্তি করে দিয়ে আসবো সেট দেখি তাহলে একটা ভার্ব আছে তাহলে এই যে সেটটা এটা আমার কি ভার্ব এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ঠিক আছে এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব লিখে নাও এটা আরপি ভার্ব ঠিক আছে আরপি ভার্ব রিপোর্টিং ভার্ব ক্লিয়ার আছে এতটা ওই লাইটটা আরো এটা হাইড করতে ওই লাইটটা তাহলে ইয়ে করবো একটা হবে রিপোর্টিং ভার্ব হয়েছে ক্লিয়ার আছে সবাই না বুঝতে পারলে বলবেন এইটা কি এই যে যেটা এটা হচ্ছে কি এটা কি বলি আমরা কি বলি সাধারণত এটাকে কোটেশন এটা হচ্ছে কোমা আছে এখানে কোটেশন এটা হচ্ছে ওপেন ইনভার্টেড কোমা এটা কি বললাম ওপেন ইনভার্টেড কোমা ঠিক আছে আর এটা কি আমরা বন্ধ করছি এটা দিয়ে তাই তো এটা হচ্ছে ক্লোজড ইনভার্টেড কোমা ক্লিয়ার আছে তাহলে ওপেন ইনভার্টেড কোমা আর এটা হচ্ছে ক্লোজ ইনভার্টেড কোমা মানে এটা দিয়ে আমরা বন্ধ করছি আর এটা দিয়ে আমরা খুলছি ওপেন মানে খোলা আশা করি ক্লিয়ার আছে আই এম ইল এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ এটা লিখে রাখো রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ লিখেছো সবাই লেখা আছে না রনু এনার্জি লস হচ্ছে নাকি রিপোর্টেড স্পিচ নোট করে ঠিক আছে লিখে নাও সবাই রিপোর্টেড স্পিচটা লিখেছো ঠিক আছে না 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 লেখা লিখতে পারো কোনো অসুবিধা নাই করতে পারো চলো ঠিক আছে এটা হয়ে কমপ্লিটেড এখানে দেখো এটা কি ভার্ব আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের হেল্পিং ভার্ব বলি তাই তো আমরা am is are was were তো am টা কি ভার্ব আছে এখানে একটা হেল্পিং ভার্ব তো am টাকে আমরা কি বলবো এটা কি রিপোর্টেড ভার্ব ঠিক আছে ক্লিয়ার আছে আরপি ভার্ব ঠিক আছে আরপি ভার্ব শর্ট ফর্ম ঠিক আছে মানে রিপোর্টেড ভার্ব ক্লিয়ার আছে তাহলে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ রিপোর্টেড ভার্ব ক্লিয়ার আছে এতটা তো দেখো রাম সেড দ্যাট আমি এটা এখন টুকেন না বলছি ঠিক আছে আই এম ইল কি হবে এটা বল হ্যাঁ হি কি হবে বল হি ওয়াজ ইল ঠিক আছে কোথাও থেকে দেখবে ঠিক আছে দেখ এটা কি কি চেঞ্জেস হয়েছে দেখ রাম সেড ছিল রাম সেড যেমন আছে তেমন আছে কোমা কোটেশন উঠে কি বসছে ঠিক আছে কোমা কোটেশন উঠে কি বসছে কোমা কোটেশন উঠে কি বসছে দ্যাট এটা একটা রুলস পেলাম আমরা চলো এটাকে লেখো কোমা কোটেশন উঠে কি বসে দ্যাট বসে অ্যাড করে আর কি এতটা ক্লিয়ার আছে চলো নেক্সট আই আছে দেখো আই এম ইলটা কি হয়েছে হি ওয়াজ ইল কেন এটা হয়েছে তাহলে কি চেঞ্জ হয়েছে হিটা কোথা থেকে এলো আকাশ থেকে নাকি দেখো আই এম ইল রাম সেড রাম বলেছিল আই এম ইল আমি অসুস্থ মানে কে অসুস্থ রাম অসুস্থ তাই তো তাহলে রাম একটা কি একটা হচ্ছে তোমার সাবজেক্ট আর রামের পরিবর্তে কি বসে প্রোনাউন ছেলের ক্ষেত্রে হি হয়েছে ক্লিয়ার আছে আর মেয়ের ক্ষেত্রে সি বসে তাহলে কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আর যদি আই থাকে আইটা কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ঠিক আছে তাহলে আইটা চেঞ্জ করো ঠিক আছে আইটা চেঞ্জ হবে কিসে রিপোর্টিং স্পিচের এটা তোরা একটু লিখবি ঠিক আছে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর ঠিক আছে রিপোর্টিং স্পিচের এটা তোরা ফুল ফর্মে লিখবি আমি জাস্ট শর্ট লিখেছি না বোর্ডে ধরাচ্ছি না বলে শর্ট লিখেছি রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় ক্লিয়ার আছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কি আছে রাম তাহলে এটা হি হয়ে চলে ক্লিয়ার আছে আবার দেখো এমটা কি হয়ে গেছে ওয়াজ হয়ে গেছে ওয়াজটা কোথা থেকে এলো কারণ টেন্স চেঞ্জ হবে ঠিক আছে আমি পরপর রুলস গুলো আমি বলবো ঠিক আছে মানে প্র্যাকটিক্যাল উইথ প্র্যাকটিক্যালের সাথে তোমরা এগুলো ধীরে ধীরে শিখে যাবে এলো মাথা আমার কিছু নাই যে মাথার উপর দিয়ে যাবে এখন ঠিক আছে ধীরে ধীরে তোমরা বুঝে যাবে আই এম ইল ঠিক আছে হি ওয়াজ ইল তাহলে কি এটা কি আছে সিম্পল প্রেজেন্ট এম ইজ আর কি হয় সিম্পল প্রেজেন্ট এটা কি আমাকে সিম্পল পাস্টে করতে হয়েছে ঠিক আছে বলে দিচ্ছি সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে পাস্ট বল পাস্ট পারফেক্ট
ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে এই সরি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এগুলো লেখা হয়েছে এগুলো, ঠিক আছে? আমি সেড আই এম রিডিং, বল শ্রাবন্তী, বল বল বল। শ্রাবন্তী তাহলে সেড সেডই হবে। ওই এদিকে দেখ, ওই তুমি সামনে বসে, এদিকে সামনে বসে, এই চিকু একটু চলে এদিকে চলে চলে সামনে বস, সামনে বস, চল তুই একে জন দেবো, 1 2 দেখ। শ্রাবন্তী তাহলে সেড হবে, সেড সেড কোমা উঠেছে না, উঠে কি বসায়, রাইট। আইটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, বলো? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কি আছে, শ্রাবন্তী, শ্রাবন্তী একটা মেয়ে ছেলে, তাহলে মেয়ে ছেলে ক্ষেত্রে কি সি, রাইট, একদম ক্লিয়ার ক্লিয়ার একদম। দেখ এটা কিসে আছে, স্টপ স্টপ, আই এম রিডিং কন্টেন্টসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টেন্টসে চেঞ্জ হবে পাস্ট, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা কি হচ্ছে, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা একটু লিখে নিবি, এটা আমি এখানে জায়গা হচ্ছে না বলে লিখতে পারছেন, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, নোট ইট ডাউন। এটা লাগ, এটা আর কি না, এটা রিপিটেডলি আমি বোঝাবো, ঠিক আছে? রিপিটেডলি আর বোঝাবো না, এখানে বসে যা মাঝে, ওইখানে সানে লিখেলে। এটা এতটা ক্লিয়ার আছে? আই এম রিডিং থেকে সি কি হয়ে যাবে, সি ওয়াজ রিডিং, তাই তো? সি ওয়াজ রিডিং, ক্লিয়ার আছে? এটা সব পাস্ট টেন্সে থাকছে, আমরা করছি, ঠিক আছে? তারপর দেখ 2 নাম্বার, আমি আর একটা एग्जांपल দিচ্ছি, ঠিক আছে? বলবি, the teacher said, yes, the sun sets in the west, করবে হাত পা ব্যথা, পড়ার সময় এগুলো সব করবে। মোবাইল মোবাইল ঘাটার সময় কিছুই হবে না, মোবাইলের সময় ব্রাইটনেস আরো বেড়ে যাবে চোখে, আর হাত বাজবে না, তখন একটা এনার্জি লেভেলই আলাদা হবে মোবাইল ঘাটার সময়, নাকি রিলস বানাতে, একদম একদম। ওই এডফোন, ওই ঠেঙ্গাটা দে তো, ঠেঙ্গা দিলে হবে না, ওগুলো সব এডিট হবে। এটা কর, এটা the sun sets in the west, মানে কি সূর্য, চল বস বস বস, এই এটা দেখ, the teacher said the sun sets in the west, সূর্য, শিক্ষক মহাশয় বললেন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এটা একটা ন্যাচারাল ট্রুথ, ধ্রুব সত্য। যেমন জল কি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে, সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে উঠে, ঠিক আছে? যেমন আরো কিছু দেখ যেগুলো জিনিস, ধর আমি ভাত খাই, প্রতিদিন ভাত খাই, আমি স্কুল যাই, আমি স্নান করি, ঠিক আছে? ঠিক আছে, আর তারপর আমি দাঁত মাজি, ঠিক আছে? আমি আরো বাসন মাজি, ঠিক আছে? তো যেগুলো আমি কন্টিনিউ করি আর কি, যে কাজগুলো আমি প্রতিদিন করি, ভালো করে মন দিয়ে শুনবি, যে কাজগুলো আমি প্রতিদিন করি সেগুলো কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে? ওগুলো যাই টেন্সে থাক সেগুলো ওইটাতে থাকবে, কোনো নো চেঞ্জেস, ঠিক আছে? মানে আমরা প্রতিদিন যে অ্যাক্টিভিটি গুলো করি, ঠিক আছে? আমাদের যেগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন যেগুলো, ঠিক আছে? ওই বুঝতে, যেগুলো আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন, আমরা স্কুল যাই, আমরা খেলাধুলা করি, তারপর আমরা স্নান করি, আমরা দাঁত মাজি, ফ্যান চালাই, তারপর আমরা বাসন মাজি, ঠিক আছে? দেখো এটা দেখো, দ্য টিচার সেড, যা আছে লেখো, দ্য টিচার সেড লেখো, কি হবে কে বলতে পারবে, বল? কোমা করছেন, ওটা কি বসবে, দ্যাট, রাইট। মালা একটা দিয়ে আসবো, গরম মালা একটা দিয়ে ফেলে। প্রিয়া সেড, ঠিক আছে? প্রিয়া সেড, ঠিক আছে? ওয়াটার, দেখো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি,
ওপেন ইনভার্টেড কমার পর যে ওয়ার্ডটা থাকবে, প্রথমটা যে ওয়ার্ডটা থাকবে সেটার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ক্লিয়ার আছে? কমা ইনভার্টেড কমার পরে ওটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের হবে। ক্লিয়ার আছে? ওয়াটার বয়েলস অ্যাট কি বলো, জল কত ডিগ্রিতে ফুটে? 100 ডিগ্রি সি। সি সি। চলো এটা কি হবে বলো? প্রিয়া সেড দ্যাট ওয়াটার বয়েলস, যা আছে লিখে দাও। ওয়াটার বয়েলস, এটা যা আছে লিখে দাও। ওই এটা লেখো, চলো চলো চলো, তোরা এদের লেখা নাই না মনে হচ্ছে, না লেখা আছে? আচ্ছা ঠিক আছে। এটা কি তাহলে একটা ন্যাচারাল ট্রুথ, ধ্রুব সত্য, ইট ক্যান নট বি ডিনাইড। ঠিক আছে?